আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা। আজকে আমি আইসিটির ইন্টারমিডিয়েটের আইসিটির ডিজিটাল ডিভাইসের বুলিয়ান অ্যালজেব্রা নিয়ে আলোচনা করব। তো বুলিয়ান অ্যালজেব্রা আসলে লজিক স্টেটমেন্ট, যুক্তিবিদ্যার ইংরেজ বিজ্ঞানী, ওনার নাম হচ্ছে জর্জ বুলি। 1815-তে জন্ম, 1864-তে ওনার মৃত্যু। তিনি লজিকের স্টেটমেন্টকে গাণিতিক ফর্মুলায় আনার জন্য এই পদ্ধতিটি আবিষ্কার করেন। এটার নাম হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা। তবে সাধারণ অ্যালজেব্রার মতো এটি সেরকম নয়। বুলিয়ান অ্যালজেব্রায় যোগ করা যায়, গুণ করা যায়, ভাগ, বিয়োগ, ভগ্নাংশ, লগ, অন্যান্য যেই অ্যালজেব্রিক ট্রিটমেন্টগুলো আছে বুলিয়ান অ্যালজেব্রায় সেটা করা যায় না। বুলিয়ান অ্যালজেব্রায় সাধারণত অ্যান্ড মানে কমন সেটের মধ্যে যেটা আমরা কমন সেট বলি, অর ইউনিয়ন যেটা বলি, নট কমপ্লিমেন্ট যেটা বলি, সেটা আমরা বুলিয়ান অ্যালজেব্রাতে ইউজ করি। যেমন প্রথম আছে লজিক, তারপরে স্ট্যাটস, তারপরে সার্কিট। ইলেকট্রিক সার্কিটের ক্ষেত্রেও বুলিয়ান অ্যালজেব্রা অফ, অন ইত্যাদি মেথডের জন্য ব্যবহার করা হয়। আমরা বুলিয়ান অ্যালজেব্রায় যে জিনিসটা অ্যান্ড আছে, উল্টা ভি, অ্যান্ড স্ট্যাটসে উপরে হইতে লাল কালি দিয়ে লেখা আছে, স্ট্যাটসে আমরা এটা ইন্টারসেকশন বলি, এটা ক্যাপ। আর সার্কিটে আমরা এরকম ব্যবহার করি। তো ইন্টারমিডিয়েটে আপাতত এইটার ব্যবহার নাই, তবুও দেখাচ্ছি। এখানে 7-8টা আছে, আমি শুধু 3টাই দেখাচ্ছি। অর এটা ভি চিহ্ন দিয়ে দেখা হয়, স্ট্যাটসে এটা কাপ বা ইউনিয়ন দিয়ে দেখানো হয়, সার্কিটে এটা প্লাস দিয়ে দেখানো হয়। নট হচ্ছে একটা ঢেউ চিহ্ন, সেটা দেখানো হয় লজিকে। আমি আগে বলছি বুলিয়ান অ্যালজেব্রাটা তৈরি হয়েছিল সাধারণত লজিক্যাল স্টেটমেন্টের জন্য। স্ট্যাটসে এটা কমপ্লিমেন্ট হিসাবে ব্যবহার হয়, সার্কিটে এটা ড্যাশ হিসাবে ব্যবহার করা হয়। তো আসা যাক তাহলে বুলিয়ান অ্যালজেব্রার প্রাইমারি বিষয়টা। এখানে ইয়েস নো বা ট্রু ফলস বা ম্যাথমেটিক্যালি 0-1 দিয়ে আমরা বিবেচনা করি। 1কে ট্রু, 0কে যদি ফলস ধরি, তাহলে এর কম্বিনেশন এ এবং বি 0-1, বি হচ্ছে নিচে 0-1, এবং এখানে আমি যদি এ প্লাস বি লিখি তাহলে 0 প্লাস 0, এ এর 0, বি এর 0, 0 প্লাস 0 ইকুয়াল টু 0। তারপরে নিচে যদি আসি বা সামনে যাই, নিচে আসলে এ প্লাস বি হচ্ছে এ এর 0-র সঙ্গে বি এর 1, 0 প্লাস 1, 0 প্লাস 1 ইকুয়াল টু 1। এরপরে দ্বিতীয় কলামে যদি আমি আসি, এ এর 1, বি এর 0, 1 প্লাস 0 ইকুয়াল টু 1। তারপরে 4 নম্বরে যদি আসি, সেখানে হচ্ছে 1 প্লাস 1 ইকুয়াল টু 1। তো এখানে আমি পরে আসব। এখানে এই ছবি থেকে আমরা স্পষ্ট দেখতে পাই, এখানে হচ্ছে এ প্লাস বি, এখানেও এ প্লাস বি, এখানে হচ্ছে বি, এ প্লাস বি, এখানে হচ্ছে বি প্লাসে এ প্লাস বি। তার মানে বিনিময় নিয়মটা, বিনিময় এ প্লাস বি, বি প্লাসে বিনিময় নিয়মটা এখানে খাটে। 0 প্লাস 1 বা 1 প্লাস 0, B1, A1, B0, 1 প্লাস 0, আবার এখানে 0 প্লাস 1 ইকুয়াল টু 1, দুইখানে 1। আর অর্ডার পেয়ারগুলো আমরা যেভাবে পাই সেটা হচ্ছে A এর 0-1, B এর 0-1, 0-0। গুণের ক্ষেত্রে গুণ যদি আমি করি তাহলে 0.0, ডটটা গুণের জন্য ব্যবহার হয়। জার্মান সায়েন্টিস্ট ম্যাথমেটিশিয়ান লিবনিজ মাল্টিপ্লিকেশনের বদলে এই ডট ফোটাটা প্রথম ব্যবহার করেন। তাহলে গুণের জন্য a ডট বি 0.0 0, তারপরে
0.1 এই 0.1 ইকুয়াল টু 0, ওদিকে 1.0 ইকুয়াল টু 0, 1.1 ইকুয়াল টু 1। এখানে প্রথমটা যেটা যোগের ক্ষেত্রে 1 + 1 ইকুয়াল টু 1, এটা অ্যালজেব্রিক ট্রিটমেন্ট না, এটা হচ্ছে অরের মতো, অরের মতো। এ ইউনিয়ন এ যেরকম এ, সেটা হচ্ছে 1 ইউনিয়ন 1 বা 1 এরকম চিহ্ন, যেটা লজিক্যাল ইয়েতে ব্যবহার করা হয়, অথবা এটা, অথবা সার্কিটে এটা। অর্থাৎ ট্রু প্লাস ট্রু টি, এটা আমি পরে যখন লজিক টেবিলে আসবো সেটা বিস্তারিত দেখাবো। এই জন্য একটা 1। আর গুণেরগুলো প্রায় সবই ঠিক আছে, 1 × 1, 1 × 0, 0 × 0, 0 × 1, গুণের ক্ষেত্রে ঠিক আছে। শুধু যোগের ক্ষেত্রে লাস্টে 1 + 1 2 না হয়ে এটা হলো 1, 1 + 1 ইকুয়াল টু 1। এরপর আমি বেসিক থিওরাম আলোচনা করব ব্যাখ্যা সহ। এটা মাহবুবুর রহমানের বই 232 পৃষ্ঠায় 7.2 সেকশনে বুলিয়ান থিওরামসের উপর থিওরামস আছে। সেখানে বেসিক থিওরাম যেগুলো, আমি সেগুলো আলোচনা করছি। বেসিক থিওরামের মধ্যে প্রথম হচ্ছে a + 0 = a। a + 0 = a যদি হয়, তাহলে a + 0 ধরি আমি এখানে a এর মান 0 অথবা 1, ফলস অথবা ট্রু। তাহলে আমি লাল গোল্লা দিয়ে যেটা দেখালাম সেটা a এর মান একবার 0 বসাবো, a এর মান একবার 1 বসাবো, এই 0 0 হিসাবে থাকলো। তাহলে 0 + 0 = 0, তার মানে এই 0, তার অর্থ a। এজন্য a + 0 = a। আবার 1 দিয়ে হিসাব করি, a এর মানটা 1 বসাবো, 1 + 0 1, এই 1টা a1, a এর মান, এজন্য এটা a। তাহলে আমরা এখানে ব্যাখ্যা করলাম a + 0 = a, এটার ব্যাখ্যাটা হয়ে গেল। এর মান যেভাবে বসাই, এর মান 0 1 যেটাই বসাই আমার ফলাফল আসে রাইট সাইডে a, এটা। এবং রাইট সাইডে এখানে a যখন 0 বসালাম, ওই তো সেটাই 0 = a বা a = এই 0, এটা। এগুলো মুখস্থর বিষয় নয়, এগুলো বুঝবার বিষয়, বুঝে শুনে শিখলে মনে থাকবে। মুখস্থ a + 0 = a, + 1 = 1 এরকম মনে থাকবে না, বা এরকম বিষয়টা না। তো বেসিক থিওরাম 2, a + 1 = 1। এখন আমি a এর মান 0 বসাবো, 0 এবং 1 বসাবো। এখানে a এর মান 0 হলে 0 + 1 = 1, এটা সেই 1, আর এর 0টা থাকছে না। আবার a এর মান 1 বসালে 1 + 1, এই 1, এই 1টা হলো কনস্ট্যান্ট 1 এর বিষয়টা, এই 1, এখানে এই এটা থাকছে না। 3 নম্বরে হলো a + a = a। ঠিক একটু আগে আমি যেটা দেখালাম, এই যে এখানে যেটা দেখালাম, এখানেও সে একই জিনিস, 0 + 0 0। তো এই a এর মানও 0, a এর মানও 0। তারপরে হচ্ছে 0 + 1, a এর মান 0 আর a এর মান 1 সমান 1 সমান a, কারণ আমি a কে 1 ধরছি। তারপরে 1 এর জন্য a কে 1 আর a কে 0 ধরছি, 1 + 0 = 1, সেই 1টা হলো a। একইভাবে 1 + 1 = a, দুইটা a 1 এবং রেজাল্টও আসছে 1, সেই 1টা আমার a। আশা করি এটা বোঝা গেছে। a + a = a। আমরা এটাকে সেট থিওরি দিয়েও লিখতে পারি, a ইউনিয়ন a, তার মানে a। a ইউনিয়ন আমরা যদি ধরি, a ইউনিয়ন a = a, তার মানে এটা a যোগ a, এটা a যোগ a মানে ইউনিয়ন a। a যোগ a হলে তো অ্যালজেব্রিক ট্রিটমেন্টে 2a হওয়ার কথা ছিল, 2a হওয়ার কথা ছিল। ওই এটা সেট এবং লজিক সার্কিটটা আমি দেখালাম একটু আগে, সার্কিট থেকে। এজন্য এটার এই জন্য 1 1 2 না হয় এটা হলো। তো 3 নম্বরে
4 নাম্বার থিওরাম হচ্ছে a প্লাস a বার ইকুয়াল টু 1, অর্থাৎ a এর মান আমার এখানে 0, এর মান 0। a প্লাস a বার যদি আমি হিসাব করি, তাহলে আমি যদি এখানে a প্লাস a বার ইকুয়াল টু 1, আমি যদি প্রথমেকে 0 ধরি, তাহলে a বারকে আমি ধরব কমপ্লিমেন্ট 1, তাহলে 0 প্লাস 1 ইকুয়াল টু 1 যোগের নিয়মে এই প্রথম একে যদি আমি 1 ধরি, দ্বিতীয় একে ধরব 0, তাহলে 1 প্লাস 0 ইকুয়াল টু 1। বুলিয়ান এখানে a সমান 0 1, বুলিয়ান অ্যালজেব্রার যোগের সূত্র থেকে আমি এই জিনিসটা পাই। তাহলে a প্লাস এর কমপ্লিমেন্ট, এটা হচ্ছে a ইউনিয়ন a কমপ্লিমেন্ট ইকুয়াল টু 1, এটা। অথবা a ইউনিয়ন a প্লাস a কমপ্লিমেন্ট যে সেট থেকে এরা আসছে সেই সেট, যদি বি সেট থেকে আসে এর যে কোনো মান এবং বাকিটা হলো a বার, তাহলে a প্লাস a বার ইকুয়াল টু 1 মানে ইউনিভার্সাল সেটটা। সেটের থিওরিতে আমি বলতে পারি a প্লাস a বার ধরি আমি ইউনিভার্সাল সেট বা বি সেট থেকে আসলো, ধরলাম ইউ, তাহলে a প্লাস a বার ইকুয়াল টু ইউ মানে হোল সেট পুরাটা, দ্যাট মিনস 1। তারপরে a ডট a 0.0, এর মান এখানে যেটা ধরবো সেটা হচ্ছে 0.0 ইকুয়াল টু a 1.1 ইকুয়াল টু a, তার মানে 0.0 ইকুয়াল টু 0, সেটা হচ্ছে a সমান আমার 0। 1.1 ইকুয়াল টু হচ্ছে a, এই a সমান 1। এটা হচ্ছে 5 নাম্বার থিওরাম। 6 নাম্বার থিওরামে আসছি। এখানে হচ্ছে a ডট 1, 6 নাম্বার থিওরাম, a ডট 1 ইকুয়াল টু a। তো আমি এখানে লাল গোল্লা দিয়ে এর মান এখানে 0.1, এর মানকে 0 ধরলাম, পরে 1 ধরলাম, তাহলে 0.1 ইকুয়াল টু 0, এই 0 হলো এই 0, তার মানে a। একইভাবে 1.1 ইকুয়াল টু 1, এই 1টা হলো এই 1, তার মানে a। তাহলে 6 নাম্বার থিওরাম আমার প্রমাণ হয়ে গেল a ডট 1 ইকুয়াল টু a। 7 নম্বরে আসি, a ডট a বার, তার মানে এর মান 0.1 হলে এর মান এদিকে 0.1 হলে 0 যদি a কে ধরি, a বার হবে 0 a বার, a বারটা হবে 1, 0.1 ইকুয়াল টু 0। আবার যদি a কে 1 ধরি, তাহলে a বারটা হবে 0, তাহলে 1.0 ইকুয়াল টু 0। এই 7 নম্বর উপপাদ্যটা আমার প্রমাণ হয়ে গেল। এই যে 7 নম্বর উপপাদ্য, 1.0 ইকুয়াল টু 0। একইভাবে এখানে 8 নম্বরটা a ডট 0 ইকুয়াল টু 0, 0.0 ইকুয়াল টু 0, 1.0 ইকুয়াল টু 0, তার মানে এর মান আমি 0.1 ধরে করলাম। তাহলে বুলিয়ান উপপাদ্যের এই 8টা থিওরাম আমি 0.1 দিয়ে, ট্রু ফলস দিয়ে লজিকের হিসাবটা ধরে
এইটা প্রমাণ করলাম। এরপরে আসবো আমি কমিউলেটিভ থিওরাম। এটা হচ্ছে a প্লাস বি ইকুয়াল টু বি প্লাস এ। 2 নাম্বারটা হচ্ছে a ডট বি ইকুয়াল টু বি ডট এ। এর ভ্যালুটা 0 1, 0 ফলস 1 ট্রু। তো ট্রু ফলস অথবা ইয়েস নো। বি এর মানও একইভাবে, এখানে শুধুমাত্র হ্যাঁ না হবে, ইয়েস নো ট্রু ফলস এগুলো হবে। তো এখানে এরপর আমি এক্সপ্লেইন করছি। যদি আমি এ এর মান 0 এবং বি এর মান 0 দুইটাই 0 নেই, তাহলে 0 প্লাস 0 ইকুয়াল টু 0 প্লাস 0। দুই দিকে আমার প্রমাণ হয়ে গেল 0। এই যে এই জিনিসটা a প্লাস বি ইকুয়াল টু বি প্লাস এ। এর মান 0 হলে বি এর মানও যদি 0 ধরি, অর্থাৎ দুইটার মানে যদি একই ধরি, তাহলে আমার আসে 0 প্লাস 0 ইকুয়াল টু 0 প্লাস 0, নিচে 0 ইকুয়াল টু 0। রাইট সাইড লেফট সাইড প্রুফ হয়ে গেল। অতএব এই থিওরামটা, কমিউলেটিভ থিওরামটা ঠিক আছে। এরপরে যদি a কে 1 b কে 1 ধরি, a কে 1 b কে 1 ধরি, তাহলে 1 প্লাস 1 ইকুয়াল টু ওই পাশে ওই যে b প্লাসে 1 প্লাস 1, তাহলে হয়ে গেল 1 ইকুয়াল টু 1। তাহলে 2 নাম্বার ব্যাখ্যাটা হয়ে গেল। তারপর আমি যদি এখানে সোজা কথা 0 0 ধরবো, 0 1 ধরবো, 1 0 ধরবো, 1 1 ধরবো, যেটা দিয়েই করি আমার রাইট সাইড লেফট সাইড প্রমাণ হয়ে যাবে। এখন এখানে যদি a এর মান 0 0 1টা, অর্থাৎ এই মানটা ধরি, আমি প্রথম ধরছি 0 0, এরপরে ধরছি এই 1 1 নিচেরটা, এখন ধরলাম 0 1। 0 1 ধরলে 0 প্লাস 1 1, 1 প্লাস a 0 b 1, 1 প্লাস 0 ইকুয়াল টু 0। b প্লাস a এর মান যেটা 1 ইকুয়াল টু 1। 4 নাম্বার আমি ধরবো 1 0, এই ভ্যালুটা, তার মানে a এর মান 1 b এর মান 0, তাহলে a প্লাস b 1 প্লাস 0, তারপরে b প্লাস a 0 প্লাস 1, তার মানে এখানে 1 এখানেও 1। এখানে আমি লিখছি a প্লাস b ইকুয়াল টু b প্লাস a। এরকম সব জায়গায়, এই জায়গায় আমি যদি লিখি a প্লাস b ইকুয়াল টু b প্লাস a, এটা আমি এই কমিউলেটিভ থিওরামটা এরকম। a প্লাস b ইকুয়াল টু b প্লাস 1। এরপরে a ডট b b ডট a এর জায়গায় আসবো। a ডট b সমান b ডট a। তো একইভাবে আমি প্রথম 0 0 ধরবো, ডটের ফর্মুলাগুলো এগুলাকে বলে অর্ডার পেয়ার। অর্ডার পেয়ার কি আসবে 0 0 0 1 1 0 1 1। তাহলে a ডট b ইকুয়াল টু b ডট a, প্রথম পেয়ারটা নিলে 0 0 0 ইন্টু 0 ইকুয়াল টু 0 ইন্টু 0 ডট 0 0 ইকুয়াল টু 0, বোথ সাইডস ইকুয়াল হয়ে গেল। তার অর্থ a ডট b ইকুয়াল টু b ডট a। তারপর আমি যদি 0 1 নেই, a এর মান 0 নেই, b এর মান 1 নেই, b এর মান 1, a এর মান 0, তাও এটা উভয়পক্ষ সমান। তারপরে যদি আমি 1 ডট 0 নেই, অর্থাৎ এই অংশটা, এই অর্ডার পেয়ারটা আমি যদি নেই, তাহলে 1 ডট 0 ইকুয়াল টু 0 ডট 1 0 ইকুয়াল টু 0। তারপর যদি 1 1 নেই, তাহলে a ডট b b ডট a ডট b b ডট a b ডট a
এই জিনিসটা হবে 1.1 equal to 1.1 equal to 1, both sides 1, এটা হয়ে গেল। তাহলে আমার কমিউলেটিভ থিওরামটাও প্রমাণ হয়ে গেল। এরপরে আসি অ্যাসোসিয়েটিভ লতে। অ্যাসোসিয়েটিভ লতে আমার a plus within bracket b plus c a plus b plus c, 2 নম্বরে হচ্ছে b plus c সমান a plus b plus c, 2 নম্বরে হচ্ছে a within bracket b dot c equal to ab dot c। এই জিনিসটা হচ্ছে সেট থিওরিতে আমি এখানে যদি লিখি a ইউনিয়ন উইদিন ব্র্যাকেট b ইউনিয়ন c, তাহলে আমি লিখতে পারবো a ইউনিয়ন b প্লাস c। 2 নম্বরে আমি যদি লিখি a b ডট c, অর্থাৎ a ইন্টু b ইন্টারসেকশন c, তখন আমি লিখতে পারি a ইন্টারসেকশন b ইন্টারসেকশন c। এটা সেট থিওরিতে। এখন এই জিনিসটা হচ্ছে ক্যানোনিক্যাল ফর্ম। এবিসি যদি 3টা হয় তাহলে প্রত্যেকটার জন্য আমার আউটকাম হচ্ছে 2টা, ইয়েস নো। তাহলে 3টার জন্য হবে 2 টু দি পাওয়ার 3, অর্থাৎ 8টা আউটকাম। এই আউটকামগুলো আমরা প্রথমে 0 0 দিয়ে প্রথম যেভাবে দেখলাম, এই যেমন এই জিনিসটা, এই যে 0 0 0 1 1 0 1 1, এই কথাটা প্রথমে আমি লিখব 3টার ক্ষেত্রে। 2টার ক্ষেত্রে তো লিখব 0 0, এভাবে নিলে আমি পেয়ে যাব, এইভাবে নিলে আমি পেয়ে যাব 0 1 0 1, দুইভাবে লিখব, তারপরে পেয়ার করে 0 0 0 1 1 0 1 1। তাহলে এখানে পেয়ার হলো কয়টা? 4টা অর্ডার পেয়ার আসলো 2 এর জন্য। এই অর্ডার পেয়ারগুলোকে আমি দুইবার লিখব, 0 0 1 0 0 1 1 1, আবার 0 0 1 0, তারপরে 0 1 1 1। এরপরে সি এর জন্য কি লিখব? ওখানেও যেহেতু অপশান 0 1, প্রথম 4টাতে আমি 0 বসিয়ে দেব, শেষের 4টাতে 1 বসিয়ে দেব। 4টা হলে কত হবে? 2 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 16 হবে। এই 8টা ভ্যালু, এই 8টা ভ্যালু আমি লিখব দুইবার। তারপরে ডি যদি আসে, অর্ধেকে আমি এক পাশে 0 হয় সামনে বসাবো না পিছনে, অর্ডারলি একটাতে 0 বসাবো, বাকি অর্ধেকটাতে 1 বসাবো, এইভাবে হয়ে গেল। এখন এই ক্যানোনিক্যাল ফর্ম হচ্ছে যেই ভ্যালুগুলো, মানে যে মানগুলো আমরা পেতে পারি এই অর্ডার পেয়ারে, সেগুলো সবগুলো। তো 0 ক্ষেত্রে হয় ড্যাশ 0, প্রথমটা হচ্ছে 0 0 0, অর্থাৎ a ড্যাশ b ড্যাশ c ড্যাশ। দ্বিতীয়টাতে হচ্ছে 1 0 0, অর্থাৎ a b ড্যাশ c ড্যাশ। তৃতীয়টাতে হচ্ছে 0 1 0, অর্থাৎ a ড্যাশ b ড্যাশ আর c ড্যাশ। তৃতীয়টাতে হচ্ছে 1 1 0, অর্থাৎ a b c ড্যাশ। তারপরে হচ্ছে a ড্যাশ b ড্যাশ c, তারপরে হচ্ছে a ড্যাশ a b ড্যাশ c, তারপরে হচ্ছে a ড্যাশ b c, শেষেরটা হচ্ছে a b c। এটা হচ্ছে ক্যানোনিক্যাল ফর্ম, অর্থাৎ 3টা অর্ডার পেয়ার আমরা যেই মানগুলো পেতে পারি, যেই মানগুলো আমরা পাবো, সেগুলোর সবগুলো ভ্যালু এটা। তবে এই 3টা থেকে আমরা a b অথবা b c অথবা c এ 2টার মানও বসাইতে পারবো। আমি যদি আমার অঙ্কে যদি a b থাকে, তখন a b এর এই ভ্যালুগুলো নিব, যদি b c থাকে b c এর এই ভ্যালুগুলো নিব, যদি a c থাকে a c এর এই ভ্যালুগুলো নিব। একই সঙ্গে আমি a b b c c এর ভ্যালুগুলো আমি পেয়ে যাব। তো দেখা যাক অ্যাসোসিয়েটিভ থিওরাম। এখানে যে কোনোটা দিয়ে যদি আমি রাইট সাইড লেফট সাইডে বসাই, আমার মান সমান আসবে। আমি র্যান্ডমলি ধরলাম যে 1 1 1, অর্থাৎ a b c, অর্থাৎ a এর মানও 1,
বি এর মানও 1, সি এর মানও 1। তাহলে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি, অর্থাৎ 1 প্লাস উইদিন ব্র্যাকেট 1 প্লাস 1, রাইট সাইডে উইদিন ব্র্যাকেট 1 প্লাস 1, সিটা খালি আছে 1। তাহলে আমরা এখানে কি পাই? 1 প্লাস 1 ইকুয়াল টু 1, এখানে এই 1, 1 প্লাস 1, ওখানে পাই 1, 1 প্লাস 1, 1 প্লাস 1 ইকুয়াল টু 1, প্রুফড হয়ে গেল। এখন আমি এ পরেরটাতে এ অফ বি ডট সি ইকুয়াল টু এ ডট বি ডট সি, আমি আগে বলছি এগুলোকে সেট থিওরি দিয়েও লেখা যায়, ইউনিয়ন দিয়ে। এখন ধরা যাক এটার জন্য আমি 101, এখানে 8টা, এই জায়গায় 8টা ভ্যালুর যে কোনোটা নিলেই আমার কিন্তু উভয় পক্ষ প্রমাণ হয়ে যাবে, অর্থাৎ এটা থিওরাম হিসাবে আমি ব্যবহার করতে পারবো। অর্থাৎ এ প্লাস বি অব হোল বি প্লাস সি ইকুয়াল টু এ প্লাস বি হোল প্লাস সি। দেখা যাক 101 এর জন্য আমি পুট করি এ এর মান 1, বি এর মান 0, সি এর মান 1। তাহলে আমার কি আসে? 1 0 1 1 0 1। তারপরে কি আসে? 1 0 0.1 0 1.0 0. একইভাবে 0.1, ফাইনালি আসে 0 ইকুয়াল টু 0। দুই দিকেই প্রুফ হয়ে গেল। অর্থাৎ এই মানটা 8টা দিয়ে প্রমাণ করতে পারবো, এই মানটা এই ভ্যালুটা 8টা দিয়ে আমি প্রমাণ করতে পারবো। ক্যানোনিক্যাল ফর্ম হচ্ছে, আমি আবারও বলছি, ক্যানোনিক্যাল ফর্ম এটার বাইরে আর কোনো পেয়ার নাই। এটা তো পেয়ার না, এটা হলো ত্রয়ী, 3টা 0 0 0 1 0 0 1 1 1 এরকম 3টা করে আসবে। দেখা যাক এবার সেকেন্ডারি থিওরাম। সেকেন্ডারি থিওরামে আমি আসছি। সেকেন্ডারি থিওরামটা হচ্ছে এ প্লাস এ ডট বি ইকুয়াল টু এ, প্রুফ। আমরা এখানে কোনো ভ্যালু না দিয়ে প্রুফ করতে পারি। প্রুফ হচ্ছে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু এ প্লাস বি, এই কমন নিলে 1 প্লাস বি ইকুয়াল টু 1। আমি প্রথম বেসিক 8টা থিওরামে এখানে দেখিয়েছি, এই যে এ প্লাস 1 ইকুয়াল টু 1 বেসিক থিওরামে। এটা বেসিক থিওরাম ব্যবহার করে আমি নিলাম 1 প্লাস বি বা বি প্লাস 1 ইকুয়াল টু 1, এ ডট 1 ইকুয়াল টু এ, তার মানে রাইট সাইডে এ। 2 নাম্বারটা হচ্ছে এ ডাবল বার ইকুয়াল টু এ। তো লেফট হ্যান্ড সাইড, এখানে আমি যদি এ কে 0 বসাই তাহলে এ বার হবে 1, আবার এটার উপর বাদ দিলে হবে 0। তাহলে লেফট হ্যান্ড সাইড এ ডাবল বার মিন্স 1 ডাবল বার ইকুয়াল টু 1, প্রথম বারটা হচ্ছে 0, তারপর উপরের বারটা হচ্ছে 0 বার ইকুয়াল টু 1। এখন লেফট ধরা যাক এ সমান 0, তাহলে এ ডাবল বার ইকুয়াল টু এটা কিভাবে প্রমাণ করব? 0 ডাবল বার এর মান 0 ধরলাম, 0 প্রথম বার 1, উপরে বার 1 বার 0 0 তো থাকলো। এইভাবে সেকেন্ডারি থিওরামটা আমরা প্রমাণ করলাম। তাহলে বুলিয়ান অ্যালজেব্রার এই থিওরামগুলো আমরা প্রমাণ করি আস্তে আস্তে। এরপরে আসা যাক ডিস্ট্রিবিউটিভ ল। ডিস্ট্রিবিউটিভ লতে আমি পাচ্ছি ডিস্ট্রিবিউটিভ লতে এ বি প্লাস সি এ ডট বি প্লাস এ ডট সি, অর্থাৎ সেট থিওরি দিয়ে লিখলে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি ইকুয়াল টু এ ইন্টারসেকশন বি প্লাস এ ইন্টারসেকশন, প্লাসের জায়গায় ইউনিয়ন ইন্টারসেকশন সি। এখন ওই ক্যানোনিক্যাল ফর্ম থেকে আমরা একটা ভ্যালু নিলাম, ধরা যাক 1 1 0 নিলাম। এ এর জায়গায় 1, বি এর জায়গায় 1 এবং সি এর জায়গায় 0 ধরলে আমরা একইভাবে আগের নিয়মে আমরা পেয়ে যাব 1 1 প্লাস 0 ইকুয়াল টু 1.1 1.0 1 1 প্লাস 0 1, এদিকে 1.0 ইকুয়াল টু 0, এটা বাদ গেল 1.1 1.1 ইকুয়াল টু 1 1.1 ইকুয়াল টু 1, এটা প্রুফ হয়ে গেল। তার অর্থ আমরা এ অফ বি প্লাস সি হোলকে লিখতে পারি এ ডট বি প্লাস এ ডট সি।
2 নম্বর ডিস্ট্রিবিউটিভ থিওরামে আমি বলতে পারি a plus b dot c equal to a plus b of a plus c whole into a plus c. এখন আমি ঠিক ক্যানোনিক্যাল ফর্ম থেকে এখানে আমি নিলাম 011 ভ্যালু নিয়ে আমি a plus b dot c equal to a plus c মধ্যে যদি বসাই তাহলে 0 plus 1 dot 1 তারপরে 0 plus 1 0 plus 1 এটা 0 1 dot 1 1 এদিকে 1 এদিকে 1 1 dot 1 1 প্রুফ হয়ে গেল। সেট থিওরি দিয়ে আমি এটা প্রুফ করতে পারি। সেট থিওরি দিয়ে কিভাবে প্রুফ করব? আমি প্লাসের জায়গায় ইউনিয়ন ধরব, এই প্লাসের জায়গায় ইউনিয়ন ধরব, ডটের জায়গায় ইন্টারসেকশন ধরব। তাহলে a plus b dot c equal to a plus b whole of a plus c এটা প্রুফ করি। আসা যাক, প্লাসের জায়গায় ইউনিয়ন বসালাম, a ইউনিয়ন b ইন্টারসেকশন c, a ইউনিয়ন b ইন্টারসেকশন a ইউনিয়ন c, a ইউনিয়ন b ইন্টারসেকশন a ইউনিয়ন c। এই প্লাসের জায়গায় এই ইউনিয়নের জায়গায় প্লাস দিলে a plus b a plus c রাইট সাইড প্রুফ হয়ে গেল। আবার যদি ভ্যালু দিয়ে পুট করি 01, তো a ইউনিয়ন b ইউনিয়ন c, এটাতে আমি প্রথমে বলছি এটাতে আমি 0 0 0 1 1 ধরলাম। তাহলে এতে 0 0 ইউনিয়ন 1 ইন্টারসেকশন c, তো 0 ইউনিয়ন 1 1 ইন্টারসেকশন c 1। তাহলে এখানে আমি কি পাবো? 0 ইউনিয়ন 1 ইকুয়াল টু 1। রাইট হ্যান্ড সাইডে কিভাবে 0 ইউনিয়ন b 0 ইউনিয়ন 1, 0 ইউনিয়ন b এর মান যদি আমার 1 হয়, b এর মান 1, 0 ইউনিয়ন b এর মান যদি 1 হয়, এটা b না হয় এটা 1, এটা 1 দেই। এটা 0 ইউনিয়ন 1 1 1 ইন্টারসেকশন 1 ইকুয়াল টু 1। এটা হলো ডিস্ট্রিবিউটিভ লর। কয়টা গেল? 2টা। 3 নম্বরে আমি আসি ডিস্ট্রিবিউটিভ লর a প্লাস a বার ডট b ইকুয়াল টু a প্লাস b। এখন আমি এখানে আছে a b, তাহলে আমরা ওই ক্যানোনিক্যাল ফর্ম থেকে আমরা 1 0 নিতে পারি। a b এর মান, এই যে a b এর মান আমি এই 1 0টা নিলাম। এই 1 0 যদি আমি নেই, এখানে আমি বসাই a প্লাস a বার b ইকুয়াল টু a প্লাস b। তো এর মান 1, 1 এর উপর বার, b এর মান 0, কারণ আমি নিলাম 1 0, এই পাশে আসবে 1 প্লাস 0। তো 1 বারের উপর যদি এটা কমপ্লিমেন্ট হয়, এটা হবে 0 1 প্লাস 0 ডট 0 0 1 প্লাস 0 1 1। এটা প্রুফ হয়ে গেল। এরপরে আসা যাক, এই 4 নাম্বার থিওরামটা বইতে ভুল আছে। এখানে হবে, আমি যেহেতু রাইট সাইডকে ঠিক করছি, তাই লেফট সাইডকে ঠিক লিখছি এভাবে, তাহলে রাইট সাইড হবে আমার a ডট b প্লাস a বার b। তাহলে লেফট সাইড হচ্ছে a b প্লাস bc বার প্লাস bc। আমি দেখাচ্ছি, মেইন বুকে আছে 232 পৃষ্ঠায় সম্ভবত। হ্যাঁ, বইতে আছে এ বি বিসি বার বিসি, এ বি বিসি বার বিসি, এটা ভুল। এটাকে প্রুভ করতে বলছে এ ডট বি প্লাস এ বার বি।
কিন্তু নিচে নিচে এসে যে প্রমাণ হচ্ছে সেখানে লিখছে এ বি প্লাস বিসি প্লাস বি বার সি। যদি আমি এ বি প্লাস বিসি প্লাস বি বার সি নেই তাহলে আমার ডান পক্ষে এ ডট বি প্লাস সি প্রমাণ করা সম্ভব হবে। তো যেহেতু বাম পক্ষ আমি সত্য ধরে এই পক্ষে কি হবে সেটা প্রমাণ করছি, আর বইয়েরটা আমি দেখাচ্ছি। তো এখানে হবে এ বি বিসি বার বিসি, এ বি বিসি বার বিসি। তো এখান থেকে বি কমন নিলে সি বার প্লাস সি, এ বি প্লাস বি ইন্টু ওয়ান বি, এখানে আবার বি কমন নিলে এ প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়ান ইকুয়াল টু বি, অর্থাৎ এ বি যোগ বিসি বার বিসি হবে আমার বি। আর এ বি যোগ এ বার বি অর্থাৎ এ বি যোগ বিসি বার বিসি হলো এ বি এ বার বি। এটাকে যদি আমি এ বি এ বার বি কে আমি লিখি রাইট হ্যান্ড সাইড এ বি প্লাস এ বার বি, বি কমন নিলে আমার দাঁড়ায় এ প্লাস এ বার। এ প্লাস এ বার হলো ওয়ান বেসিক থিওরাম থেকে, তো বি ডট ওয়ান ইকুয়াল টু বি। এটা এখানে যদি আমি ক্যানোনিক্যাল ফর্ম থেকে যদি আমি 110 ভ্যালুটা নেই, 110 মানে হচ্ছে এটা 110 মানে হচ্ছে এ বি সি ড্যাশ, জিরোকে ড্যাশ ধরি জিরোকে নট ধরি যেটাই ধরি, তো আমার আসে কি এ বি প্লাস বিসি বার প্লাস বিসি, এর মান 1, বি এর মান 1, বি এর মান 1, সি এর মান 0, জিরোর উপরে বার, বি এর মান 1, সি এর উপর 0, 1.00 1.0 বার মিন্স 1.1 আর 1.1 ইকুয়াল টু 1, তো 1.1 ইকুয়াল টু 1, 0 এটা বাদ গেল, 1 প্লাস 1 ইকুয়াল টু 1, যেটা কিনা বি। রাইট হ্যান্ড সাইড এ বি যোগ এ বার বি, যেটা আমার করা, এই 1.1 প্লাস 1 বার ডট 1, 1.1 প্লাস 0.1, 1.1 0.1 0 কাজে 1, দোনো পক্ষে প্রমাণ হয়ে গেল। এরপরে আসি বইতে যেটা বাম পক্ষে যেটা ভুল ছিল সেটা হচ্ছে এ বি প্লাস বিসি এ বি প্লাস বিসি প্লাস বি বার সি ইকুয়াল টু এ ডট বি প্লাস সি। লেফট সাইড আমরা যদি অঙ্কের মতো করি এ ডট বি বিসি বি বার সি, সি কমন নিলে বি যোগ বি বার, বি যোগ বি বার হলো 1, তাহলে এখানে এ বি প্লাস সি, তাহলে হয়ে গেল এ বি প্লাস সি ইকুয়াল টু রাইট সাইড। এখন ক্যানোনিক্যাল ফর্ম থেকে 110 যদি আমি নেই ঠিক আগের নিয়মে এ বি বিসি বি বার সি, খুব সোজা, তাহলে বি বার সি কে আমি এই মানগুলো যদি এখানে পুট করি, এই মানগুলো এখানে পুট করলে আসে 1.1 1.0 1 বার ডট 0, 1.11 1.00 001 প্লাস 001। একইভাবে এবি প্লাস সি কে আমি 1101, এটা প্রমাণ করা গেল। ডি মর্গানস থিওরাম হচ্ছে, ডি মর্গান খুব সিম্পল একটা থিওরাম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই থিওরামটা। ডি মর্গানস থিওরাম এ প্লাস অর্থাৎ এ ইউনিয়ন সেট থিওরিতে এ ইউনিয়ন বি হোল বার মানে কমপ্লিমেন্ট, বারও দেওয়া যায়, ড্যাশও দেওয়া যায়, সিও দেওয়া যায়। এটা হচ্ছে এখানে যখন প্লাস হবে হোল বার থাকবে, সামনে দোনোটার উপর বার থাকবে কিন্তু দোনোটা হবে ইনটু ইন্টারসেকশন বা ডট হিসাবে থাকবে, তার মানে এ প্লাস বি হোল বার ইকুয়াল টু এ বার বি বার। ক্যানোনিক্যাল ফর্ম থেকে 10 নিলে আমি পাই 1 প্লাস 0 হোল বার ইকুয়াল টু 1 বার 1 বার, 1 বার ইকুয়াল টু নিচে 0 0 0 0 প্রুফড।
একইভাবে গুণের সূত্রটা হচ্ছে a ডট বি হোল বার ইকুয়াল টু a বার a কমপ্লিমেন্ট ইউনিয়ন b কমপ্লিমেন্ট। অর্থাৎ এখানে ইন্টারসেকশন হলে এখানে হবে ইউনিয়ন সেট থিওরিতে। তাহলে a ইকুয়াল টু 1 1 1 যদি আমি ধরি তো 1.1 হোল বার ইকুয়াল টু 1 বার 1 বার 1.1 1 তার উপরে বার, তার মানে 1.1 বার ইকুয়াল টু 1 বার 1 বার হলো 0, আর এই পাশে হলো 1 বার প্লাস 1 বার 1 বারটা হলো 0, বার মানে উল্টোটা, ইয়েস হলে নো, নো হলে ইয়েস, 0 প্লাস 0 0। তো সুপ্রিয় দর্শক শ্রোতা এবং শিক্ষার্থী ভাই বোনেরা, আজকে ভিডিও এ পর্যন্তই। আশা করি বুলিয়ান অ্যালজেব্রা বইতে ব্যাখ্যা সুন্দর করে বিস্তারিত নাই, আমি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছি। আশা করি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। খোদা হাফেজ। পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকবেন এবং আমিও থাকলাম। আজকে এ পর্যন্তই।